নমস্কার সবাইকে। তো এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্স 2025 আমাদের 7 তারিখ যে পরীক্ষাটা গিয়েছে তার সম্ভাব্য কাট অফ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদের যে টোটাল 65 সিট রয়েছে তার মধ্যে মিনিমাম কাট অফ প্রত্যেকটা রিজার্ভেশন ক্যাটাগরি অনুযায়ী কী হতে পারে তার ব্যাখ্যা নিয়ে এই ভিডিওটা করছি। তা আমি প্রথমে এই ভিডিওতে কত থেকে কতর মধ্যে বা কত হলে পরে একটা মিনিমাম কাট অফের মধ্যে থাকলে পরে আপনার স্কোরটা মেরিট লিস্টের মধ্যে আসতে পারে সেই ডিজিটগুলি আমি বলছি। তারপরে অল্প কিছু কথার মধ্য দিয়ে ভিডিওটাকে খুব একটা লেংদি না করে এটাকে আমি অ্যানালাইসিস করছি। তো যে পরীক্ষাটা হয়েছে পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্রের যে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে তার উপর ভিত্তি করে ইউআর ক্যাটাগরিতে আমরা যারা পরীক্ষা দিয়েছি তাদের জন্য আমাদের সিট রয়েছে মোট 34টি 65টি সিটের মধ্যে। সেই 34টি সিটের মধ্যে একটি সিট পিএইচ যারা আছেন বা এক্স সার্ভিসম্যান করে একজন, এটা বাদ দিলে আমাদের 33। সেই 33-র মধ্যে আমাদের যারা মেল ক্যান্ডিডেট রয়েছে সেখানে মেল ক্যান্ডিডেটরা যদি 85+ স্কোর করে থাকেন এবং ফিমেল ক্যান্ডিডেট যদি 82 থেকে 85-এর মধ্যে থাকেন তাহলে কিন্তু সম্ভাবনা, এটা আমি মিনিমাম কাট অফের কথা বলছি, তাহলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে প্রশ্নপত্রের যেই মানটা হয়েছে সেই মান অনুযায়ী আমি পরে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করব কেন আমার এই অনুমান। তাহলে মেল ক্যান্ডিডেটের জন্য 85 ইউআর ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ইউআর ক্যাটাগরিতে 82 থেকে 85 এটা থাকতে পারে। আর যেখানে এসসির সিট রয়েছে মোট 11টি, সেই 11টি সিটের মধ্যে মেল ক্যান্ডিডেট 78+ থাকলে পরে তাদেরও একটা সম্ভাবনা থাকবে এবং ফিমেল ক্যান্ডিডেট যদি 72 থেকে 75-এর মধ্যে থাকে তাদেরও কিন্তু একটা পজিটিভ একটা চান্স রয়েছে, এটা একটা অনুমান করা যায়। আবার এসটি, যেখানে এসটিদের জন্য টোটাল 20টি সিট রয়েছে, সেখানে মেল ক্যান্ডিডেট যদি 72 বা তার বেশি পান তাদের জন্য কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। আর ফিমেল ক্যান্ডিডেটদের কথা বলতে গেলে সেখানে 68, অর্থাৎ আমাদের যে কাট অফ, মিনিমাম কাট অফ পিজিটির, সেই কাট অফটাই কিন্তু করতে পারলে সেখানে মনে হয় যে পিজিটিটা হয়ে যাবে। আচ্ছা, এবার আসছি অল্প অল্প করে তার আমার এই নম্বর অনুমান করার পেছনে কারণ কি। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে 125 অনেক কেউ পেতে পারে, 100-এর উপর অনেকে পেয়ে যাবেন, বা আপনারা এখান থেকে শুনছেন 100 পাওয়া ক্যান্ডিডেট প্রচুর রয়েছে, 90 পাওয়া ক্যান্ডিডেট প্রচুর রয়েছে, বা ওখান থেকে শুনেছেন বা যে কোনো সূত্রে আপনারা। তো পরীক্ষা দেওয়ার পর এগুলি শোনাই যায়, যখন আসল রেজাল্টটা দেয় তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো এবারও সেম 2022 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেই 22 সালের পরীক্ষার প্যাটার্নটাও কিন্তু, প্রশ্নের প্যাটার্নটা কিন্তু 16, 17, 18-র তুলনায় কিছুটা টাফ হয়েছিল। তো ওই জায়গায় ক্যান্ডিডেট ছিল প্রায় 750-র মতো, যেখানে 100+ স্কোর করতে পেরেছেন মাত্র 6 জনের মতো।
আর 2025 সালে আমরা 1894 মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছেন প্রায় 1600 মতো। সেই 1600 মধ্যে এবারও 100+ স্কোর করা ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু সর্বোচ্চ 8 থেকে 9 বা 10 এরকম হতে পারে, সর্বোচ্চ। এটা এমনও হতে পারে যে 6 থেকে 8। সেই অনুমানের কারণ আমি বলছি, কারণ এবারে যে প্রশ্ন প্যাটার্নটা 2022 সালে কম পাওয়ার কারণ হচ্ছে, কারণ ওই সময় মাত্র 34 দিন সময় হাতে ছিল প্রিপারেশন নেওয়ার। আগাম কোনো পূর্বাভাস দেওয়া ছিল না যে পিজিটি পরীক্ষা হতে যাচ্ছে। সেই কারণে 34 দিনের মধ্যে প্রিপারেশন নিয়ে 100+ স্কোর করার মতো ক্যান্ডিডেটের কিন্তু সংখ্যাটা কম ছিল। এবার আমরা 6 মাসের মতো সময় পেয়েছি, কিন্তু আমরা যে চিরাচরিত যে আমাদের যে বিগত বছরের যে প্রশ্নের যে প্যাটার্ন সেই অনুযায়ী আমরা পড়েছি, কিন্তু পরীক্ষায় এসে দেখেছি কিন্তু পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেছে। যে কারণে প্রত্যেকটা হলে এবং পরীক্ষা সেন্টারের যে হলগুলিতে ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু একটা নিস্তব্ধতা, হলের মধ্যেই সবাই কিন্তু এমন একটা পরিবেশ যে পরীক্ষা কিন্তু কারোরই মনোভূত হয়নি, প্রশ্নপত্র কারোরই মনোভূত হয়নি। যারা অনেক অনেক পরিশ্রম করেছেন তাদেরও কিন্তু আশা ভেঙে গেছে সেই পরীক্ষার হলেই। এখানে তারাই 100+ স্কোর করতে পারবেন এই প্রশ্নের মান অনুযায়ী যারা সবসময় কনসেপ্ট ধরে পড়ে এসেছেন এবং নেট স্ল্যাটের পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। প্রত্যেকটা কনসেপ্ট, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সকে সাবজেক্ট, প্রত্যেকটা টপিকের মূল অর্থ, সেই অর্থগুলির সাথে একটা টপিকের সাথে আরেকটা টপিকের যদি সম্পর্ক, থিওরিগুলি, অ্যাপ্রোচগুলি, তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কী, এটা বুঝে যারা পড়েছেন, অর্থাৎ সাবজেক্টটাকে একদম নিজের গভীরে নিয়ে পড়েছেন, তারাই কিন্তু 100+ স্কোর করতে পারবেন। এবং স্ল্যাট নেট যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু যেহেতু ওই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তারা অভ্যস্ত আছেন, তারা কিন্তু পিজিটিতে এই প্রশ্নটাও তাদেরকে কিন্তু এতটা বিচলিত করতে পারেনি যতটা অন্যদের ক্ষেত্রে হয়েছে। তো এবার আসছি 90+ স্কোর করার সম্ভাবনাও কিন্তু এক্ষেত্রে খুব বেশি থাকছে না। আমাদের কোচিং সেন্টারেই আমি যে এই যে অনুমানগুলি করছি তার স্যাম্পল বা প্যাটার্নগুলি কী, তার প্যারামিটারটা হচ্ছে মূলত আমরা কোচিং করিয়েছি, সেখানে ক্যান্ডিডেটরা যতটা স্কোর করেছে এখন পর্যন্ত, এবং আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন অন্যান্য জায়গা থেকে যারা আমার সাথে ব্যক্তিগতভাবে আগে থেকেই পরিচিত, তারাও আমার কাছ থেকে জানতে চেয়েছেন, আমিও তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 90+ স্কোর করাটা দেখা যাচ্ছে অন্যান্য সাবজেক্টের 120 স্কোর করার মতোই। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের 90+ স্কোর করা আর যে প্রশ্নগুলি সোজা হয়েছে যে সাবজেক্টের, সেখানে 120 স্কোর করার মতোই একটা ব্যাপার হয়ে রয়েছে। তাই 90+ স্কোরও অনেকেই করে ফেলবেন, এই আশাও কিন্তু আমার মনে হয় না থাকতে পারে। তো সর্বোচ্চ 10 জন 90+ স্কোর করতে পারবেন। আসল যে খেলাটা, অর্থাৎ গেমটা হবে, যেটা একটা সেন্সিটিভ নাম্বার, সেটা হচ্ছে 80+, 80 থেকে 90-র ঘরে যারা আছেন তাদেরই কিন্তু অনেকে দেখবেন যে মেরিট লিস্ট ওয়াইজ 80 থেকে 90-র মধ্যে যারা, অর্থাৎ এসসি মেল এবং ইউআর ফিমেল, এই যে একটা ব্যাপার স্যাপার যেটা রিজার্ভেশনের নিয়ম অনুযায়ী ওঠানামাটা হবে, সেখানে কিন্তু 80 এবং 90-র এই ঘরটা কিন্তু খুবই সেন্সিটিভ। এখানে অনেকে লাভবান হয়ে যাবেন এবং অনেককে নিরাশ হতে হবে। তাই যারাই ইউআর ক্যাটাগরির মধ্যে 85+ স্কোর করেছেন তাদের আশা প্রবল, যারা এসসির মধ্যে 75-এর আশেপাশে আছেন তাদেরকেও আশা রাখতে হবে, এবং এসটির কথাটাও বলেছি। তো এই হচ্ছে আমার সর্বোচ্চ, অর্থাৎ সার্বিক একটা মূল্যায়ন বা আলোচনা।
তো অনুমানের ভিত্তিতে এই বিশ্লেষণ করেছি। আপনারা অনেকে যারা বলছেন 125 পাওয়া অনেকে আছে, 120 আছে, এগুলি হাওয়ায় অনেক কথা। কারণ যে টপ করবেন হ্যাঁ, বলতে দ্বিধা নেই, বা 100+ স্কোর করা কিন্তু আমাদের কোচিং আমাদের গাইডেন্সের থেকেই কিন্তু আছেন। ঠিক আছে? তো আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করেছি সব একদম গুণগত বজায় রেখে কতটুকু কী করা যায়। তো বাকি যে খেলাটা যারা নাড়ু ধরে রেখে সেন্টারে করেছেন এবং অন্যান্য যারা ক্যান্ডিডেট রয়েছে সারা ত্রিপুরাতে, তাদের মতো করে যারাই করেছেন ওইভাবে সিস্টেমেটিকভাবে যারা প্রশ্নের উত্তরগুলি করতে পেরেছেন, ওই দিক থেকে মূল্যায়ন করলে আমরা বলবো 100-র উপরে খুব বেশি পাওয়া যাচ্ছে না এবারও। তো ধন্যবাদ সবাইকে। আপনারা কমেন্টে জানান আমার এই অ্যানালাইসিস কেমন লেগেছে। আপনারা হয়তো অনেকে হয়তো আশাহত হতে পারেন, কারণ আপনার এই যে ডিজিটগুলি বললাম আমি, যদি কারোর না থাকে তারা হয়তো আশাহত হতেও পারেন, কিন্তু এটা একটা ফ্যাক্ট অ্যানালাইসিস, বা যেমনটা আমাদের কি বলে এক্সিট পোলের মতো এমন একটা করার চেষ্টা করেছি। খুবই রিস্কি, এগুলি করা উচিত না। তবু অনেকে একটা এরকম প্রশ্নগুলির উত্তর চাইছেন, কারণ সবাই অনেকেই আছেন আপনারা কারোর সাথে কারোর যোগাযোগ নিয়ে, কিংবা আসল যে স্কোরটা কেউই কাউকে কিন্তু এখন বলছেন না। তো ওই জায়গাতে আপনি যদি 85 পেয়ে থাকেন, 90 পেয়ে থাকেন, 80 পেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, তার একটা ন্যূনতম একটা ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা করেছি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি নিঃস্বার্থভাবে আপনারা সবসময় পাশে থেকেছেন। এইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।